2A আর 1 এরা হচ্ছে সিমিলার, এদের দুটো কার্বন ইকুইভ্যালেন্ট বলছি। আর 2Bতে যেটা আছে সেটা ইকুইভ্যালেন্ট নয়, সেটা সিমিলার নয়। একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের সাথে রিঅ্যাক্ট করছে আর রিঅ্যাক্ট আই মিন বন্ড করছে আর একটা এক্স্যাক্টলি। এখানে যে দুটো কার্বন আছে সেই কার্বন দুটোর মধ্যে একজনের কাছে দুটো হাইড্রোজেন, একজনের কাছে একটা হাইড্রোজেন রয়ে গেছে, তার ফলে এটা কি হয়ে গেছে, দিস ওয়ান ইজ কল্ড অ্যাসিমেট্রিক হাইড্রোকার্বন, অ্যাসিমেট্রিক অ্যালকিন। এই ধরনের কেসে কিন্তু এই এইচএক্সটা একটা অদ্ভুত খেল দেখায়, মানে এইচ কোথায় বসবে আর এক্স কোথায় বসবে তা নিয়ে একটা গল্প তৈরি হয়ে যায়। এটাও ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কিন্তু কি দেখা যায়, দেখা যায় যে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে গিয়ে হাইড্রোজেনটা বসছে, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে হ্যালোজেনটা বসছে। মানে মাইনাসটা এটা আছে সেটা কম হাইড্রোজেনের জায়গায় বসছে, মানে দিস উইল বি বিকামিং CH3 সিঙ্গেল বন্ড CH ব্র্যাকেটের মধ্যে X, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে X না, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড H, মানে বাইরের দিকটা হাইড্রোজেন লেগেছে আর মাঝখানেরটা কি হয়েছে, মাঝখানেরটা ওই এক্সট্রা গিয়ে বসেছে। বোঝা তো ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা বোঝা গেল? এটাকে বলা হয় মেজর প্রোডাক্ট, ক্যাপিটাল এম। তা বলে কি অন্যটা তৈরি হয় না, যেখানে বাইরেরটা এক্স ভেতরটা এইচ বসবে? বলছে হ্যাঁ হয়, সেটাও হয়। প্লাস CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড X, এটাও হয়, এটা মাইনর প্রোডাক্ট স্মল এম। মানে মাঝখানের কার্বনে হাইড্রোজেন লাগছে না সাইডের কার্বনে হাইড্রোজেন লাগছে, মাঝখানের কার্বনে এক্স লাগছে না বাইরের সাইডের কার্বনে হাইড্রোজেন এক্স লাগছে, সেটা এখানে একটা ফ্যাক্টর হয়ে যায়। ঠিক আছে, এটার কন্ডিশন হচ্ছে উইদাউট পার অক্সাইড। যদি কোনো পার অক্সাইড না থাকে তাহলে এরকম কাণ্ড কারখানা হয়। এই জিনিসটা যে জিনিস যেটা দিয়ে এক্সপ্লেইনেবল, দ্যাট ইজ কল্ড মার্কনিকফ রুল। আমরা আগে দিয়ে একটা রুল শিখেছিলাম, সেটা হচ্ছে সেটজেফ রুল, এটা হচ্ছে মার্কনিকফ রুল। ওকে, ফার্স্টে সিমেট্রি থাকলে কোনো প্রবলেম নেই। প্রবলেম কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে যখন এটা অ্যাসিমেট্রিক অ্যালকিন হয়ে যাচ্ছে, তখন বলছে যে তেলা মাথায় তেল দাও, মানে যার কাছে বেশি আছে গিভ হিম মোর, যার কাছে কম আছে গিভ ইট লেস। তাহলে both will be produced, don't try to balance it stoichiometrically, this one will be produced majorly বা mostly, আপনি একবার আমাকে ক্লাসের আইডিটা বলতে পারবেন? এটা তুমি পাচ্ছ না স্যার, ওই জন্য ডেটা শেষ হয়ে গেছে, এক মিনিট। এই যে AJUK HIX, ওকে। তাহলে এটা হলো মেজর, এর সঙ্গে প্লাস হলো কি, প্লাস হচ্ছে এইটা মাইনর। বোথ উইল বি দেয়ার, বিকজ অর্গানিক কম্পাউন্ড এখন রিয়াকশন হয়, এরকম কোনো ডেফিনিট গ্যারেন্টি নেই যে সবসময় এখানেই গিয়ে বসবে, বাইটার সঙ্গে বসতে পারে। দিস ইজ গভর্ন বাই ওয়ান রুল, দিস রুল ইজ কল্ড মার্কোনিকফ রুল,
আর এই যে প্রোডাক্টটা হলো, যে মেজর প্রোডাক্ট, দ্য মেজর প্রোডাক্ট ইজ কল্ড মার্কনিকভ প্রোডাক্ট। মার্কনিকভের স্পেলিংয়ে অনেক রকম ভ্যারিয়েশন আছে। ওকে, ক্যাপিটাল এম মানে হচ্ছে মেজর, আর স্মল এম মানে হচ্ছে মাইনর। ওকে, দিস ইজ মার্কনিকভ রুল, মেজর প্রোডাক্ট ইজ কল্ড মার্কনিকভ প্রোডাক্ট। কিভাবে হচ্ছে তার জন্য আমি এখানে মেকানিজমটা দেখাচ্ছি। দেখো কি হচ্ছে, এই যে প্রোডাক্টটা হচ্ছে অ্যাসিমেট্রিক, এর এক সাইডে না ইন্ডাকটিভ ইফেক্ট একটু বেশি আছে, এইটার একটা ইন্ডাকটিভ এফেক্ট আছে। এ কি করে, এ ইলেকট্রন পুশ করে। পুশ করলে কি হচ্ছে, এই যে পাই ইলেকট্রনটা আছে, পাই বন্ডের যে দুটো ইলেকট্রন, সেটা একটা B2T মুভমেন্ট করে, B2T মুভমেন্ট করে কার্বনের মাথায় চলে যায়। তাহলে কি তৈরি হয়, CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এটার উপর মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ। এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ছিল মাঝখানের কার্বনে, একটা ইলেকট্রন ছিল সাইডের কার্বনে, দুটোই সাইডের কার্বন চলে গেছে। সাইডের কার্বন নিজেরও ইলেকট্রনটা গেইন করেছে, অন্যটারও গেইন করেছে। তাহলে এবার যদি তুমি এইটাতে একটা HX দাও, হ্যালো মানে হ্যালো অ্যাসিড, এটা ধরো HCl দিল, HBr দিল, তো HBr কি করবে, HBr ভাঙছে হচ্ছে H প্লাস আর Br মাইনাসে। তাহলে কে কোথায় যাবে, প্লাসটা এখানে যাবে আর মাইনাসটা এখানে যাবে, এটা তো অবভিয়াস। তখন সেটাই হচ্ছে, CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, CH2 সাথে H যাচ্ছে আর মাঝখানের সঙ্গে Br যাচ্ছে। মেকানিজমটা বোঝা গেল তো? এটাই হচ্ছে আমার মার্কনিকভ ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, ব্যাপারটা সবার ক্লিয়ার হলো তো? ব্যাপারটাকে আমি আরেকবার ছাপলাম কেন না, এখানে আমি নাম্বার সি দেব, HX দেবো, কিন্তু এখানে উইদাউট পারক্সাইড থেকে উইথ পারক্সাইড করে দেবো। এখানে কিন্তু আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে না, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন হয়ে যাবে। যাত্রী একই জিনিসের মধ্যে দু রকম হচ্ছে, হ্যাঁ, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ। এখানে ওপরেরটা হয়ে যাচ্ছে স্মল এম আর তলারটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম। মানে এখানে যদি তুমি পারক্সাইড দাও H2O2, তাহলে তোমার এই প্রোডাক্টটা অল্টার করে যায়। ওকে, এই প্রোডাক্টটা তখন অল্টার করে গিয়ে তখন ওপরেরটা হয়ে যায় মাইনর, আর তলারটা হয়ে যায় মেজর। এটারও কারণটা তোমাদের জিজ্ঞেস করে, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট বা অ্যান্টি মার্কনিকভ রুল। Major product is called anti-Markovnikov product. ওকে, ক্লিয়ার? কিভাবে হচ্ছে এটা, কেন হচ্ছে এটা, আগেরটার সঙ্গে এটার কি ডিফারেন্স না, এখানে এই যে পারক্সাইড ভদ্রলোক আছেন না, ইনি ওনাকে শান্তি দেন না। মানে CH3 CH
ডাবল বন্ড CH2, এই যে জিনিসটা এটাতে যদি পারঅক্সাইড পড়ে যায় কোনোভাবে H2O2, তাহলে H2O2 নিজে দুটো OH ফ্রি র্যাডিকালে ভেঙে যায়, H2O2 OH, ওরা এইখানে যে বন্ডটা আছে এটাকে হোমোলাইটিক ক্লিভেজ করায়, হোমোলাইটিক ক্লিভেজ। তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডট সিঙ্গেল বন্ড CH2 ডট। আগের বার কি ছিল, এবার সঙ্গে ডিফারেন্স কি, আগের ছিল প্লাস মাইনাস, এবার হচ্ছে ডট ডট। তাহলে এবার যদি তুমি এটার মধ্যে কোনোভাবে আবার সেই HBr দিয়ে দাও, আগেরটার মতোই HBr দিয়ে দাও, তাহলে HBr কিন্তু আর এখানে H প্লাস আর Br মাইনাসে ভাঙতে পারে না, ওরা ভেঙে যায় H ডট আর Br ডটে। তখন এদের মধ্যে যে ছোট, এটা হচ্ছে স্মলার, এটা হচ্ছে লার্জার, তাহলে যে ছোট সে যাচ্ছে ভেতরের দিকে, আর যে বড় সে যাচ্ছে বাইরের দিকে। কারণ ছোট ভেতর দিকে, বড়টা ভেতর দিকে ঢুকবে করে, ভেতর দিকে তো জায়গার একটা ডেফিসিয়েন্সি থাকে না, তো ছোটটা খুব সহজেই ভেতর দিকে ঢুকে যায়, আর বড়টা খুব সহজেই বাইরের দিকে থেকে যায়, বা বড়টা বাইরে থাকতে বাধ্য হয় একরকম। CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, তাহলে CH এর সঙ্গে হয়ে গেল সিঙ্গেল বন্ড H, আর CH2 সঙ্গে গেল সিঙ্গেল বন্ড Br। তার মানে এটা হয়ে গেল CH3 CH2 CH2 Br, যেটা এই অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট হিসেবে একটু আগে মেজর প্রোডাক্ট হিসেবে দেখালাম। এই যে ওকে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা যতগুলো অ্যাডিশন করব, যদি সেটা হেটেরোডাইটিক ক্লিভেজ করে মানে HX এর মতো কোনো একটা প্লাস মাইনাস নিয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে অবভিয়াসলি এই মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভের খেয়াল আমাদেরকে রাখতে হবে, যে এটা মার্কনিকভ করবে, এটা মার্কনিকভ করবে না। এই মার্কনিকভের অ্যান্টি মার্কনিকভের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে খারাস এফেক্ট। ওকে, খারাস, হিন্দিটার কাছে হচ্ছে খরুস, এটা খরুস নয়, এটা খারাস। ওকে, একটা এস আছে, আমি এসটা ভুলে গেলাম, খারাস এফেক্ট। ঠিক আছে, নাম্বার 3, আমরা এবার সবকটা ওই সিমেট্রিকটা দিয়েই দেখাবো। অ্যান্টিসিমেট্রিক দিয়ে একটা দেখিয়েছি, তার মানে এটা নয় যে বাকিগুলোর সঙ্গে অ্যাসিমেট্রিকটা হয় না। আমাদের সিলেবাসে অ্যালকিনটাই বেশি ফোকাস করে আছে, সুতরাং আমি অ্যালকিনটাই দেখাচ্ছি। এটার সঙ্গে অ্যাড হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে। এটা হচ্ছে 70% অ্যাসিড, এটাও ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এটার প্রোডাক্টও এইটার মতোই, খালি ওখানে H আর X ছিল, এখানে কি হচ্ছে, একদিকে H আর অন্যদিকে হয়ে যাচ্ছে SO4 সিঙ্গেল বন্ড H, মানে H2SO4টা ভাঙছে হচ্ছে H প্লাস আর HSO4 মাইনাসে। ওকে, এই যে H2SO4টা আছে, কনসেন্ট্রেটেড H2SO4, এটা ঠিক এরকম ভাবে যেমন আমরা Br টা H প্লাস Br মাইনাসে ভেঙেছি, ওখানেও H2SO4টা H প্লাস আর HSO4 মাইনাসে ভাঙছে। এটা
রুম টেম্পারেচারে হয়। এটা রুম টেম্পারেচারে হয়। হট করলে কিন্তু ওটা ডিহাইড্রেট করা শুরু করে দেবে, কনসেন্ট্রেশন ডিহাইড্রেটিং প্রপার্টি আছে। এখানে কনসেন্ট্রেট H2SO না দিয়ে ডাইলিউট H2SO দিতাম, আচ্ছা রিঅ্যাকশনটা কি হবে? রিঅ্যাকশনটা হচ্ছে এখানে H ঢুকেছে আর ওখানে HSO4 ঢুকছে, বা SO3 সিঙ্গেল বন্ড OH, এভাবেও দেখা যায়। SO4H কে SO3OH বলেও লেখা যায়। এটা একটা এরকম দেখতে, S ডবল বন্ড O ডবল বন্ড O OH, এখানে মাইনাস চার্জটা থাকে, HSO4 মাইনাস। তাই জন্য এটাকে SO3OH মাইনাস বলেও ডাকা হতে পারে। এইটাই যদি আমি কনসেন্ট্রেট H2SO4 নিয়ে করতাম, এই কনসেন্ট্রেট বলছি, ডাইলিউট H2SO4 নিয়ে করতাম, তাহলে রেজাল্ট আমি আলাদা পেতাম। মানে 30% অ্যাসিড, তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশনটা H2SO4 হতো না, হতো ওয়াটারের। এটা একটা মজার ব্যাপার। যদি তোমার কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে H2SO4 জাস্ট ক্যাটালিস্টের মতো কাজ করে। H2SO4 জেনারেটস দ্য H+ আয়ন। তাহলে এখানে কি হচ্ছে, এখানে জাস্ট OH-টা পড়ে থাকছে। এটা ডাইলিউট অ্যাসিডে হয়, আর এটা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড। ডাইলিউট অ্যাসিডটা কি করছে, অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করছে। লাস্ট একটা এরকম অ্যাডিশন রিঅ্যাকশন আছে, নাম্বার 5। সেটা হচ্ছে HOCl। এখানে যেমন H2SO4 কে আমরা ভেঙেছিলাম H+ SO4 HSO4 মাইনাসে, তেমনি এখানেও একটা আছে যেখানে আমরা HOCl বলে একটা কম্পাউন্ড অ্যাড করছি, HOCl। এটাকে কখনো কখনো ক্লোরিন জল দিয়েও করানো হয়, মানে ডাইরেক্ট HOCl-টা ইউজ না করে আমরা Cl2 আর H2O ইউজ করে ব্যাপারটাকে বানিয়ে নিই। ঠিক আছে, মানে HOCl ঢালছি না, HOCl প্রচন্ড রিঅ্যাক্টিভ, ও চট করে অক্সিজেনটা ছেড়ে দেবে। তো HOCl না ঢালে বললাম দাদা ওয়াটার আর Cl2 ঢালি, তাহলে ওরা নিজেরাই এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবে। এখানে প্রোডাক্ট কি হয়ে যাবে, এখানে প্রোডাক্ট হবে একদিকে হবে OH, আরেকদিকে হবে Cl। H+, OH- আর Cl+ এ ভাঙছে। This is a case where chlorine is dividing into positive ion, Cl as Cl+,
সিন্স লেস ইলেকট্রোনেগেটিভ, ওর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন থেকে কম, less E dot N dot than O single bond H. O single bond H. মানে কি হচ্ছে, ক্লোরিন আর ওএইচ ওই মাঝখানে যে বন্ডটা আছে Cl সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, এটা খুব সহজে ফ্র্যাজাইল Cl প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়। এটা তো আয়নে ভাঙছে, তাই জন্য এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়ে যাচ্ছে। যেখানে ফ্রি র্যাডিক্যালে ভাঙছে সেটা একমাত্র ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন হচ্ছে। তো দিস আর দ্য অ্যাডিশন অফ অ্যালকিন। দেখা যাক এই লাইনে আরেকটা কিছু পাওয়া যায় কিনা, এগুলো সব হচ্ছে অ্যাডিশন। দেখো ফ্রি র্যাডিক্যাল সব অ্যাডিশন, অল আর অ্যাডিশন। Number B, reduction. রিডাকশন প্লেন হাইড্রোজেন ঢুকে যাবে, এখানে প্লেন হাইড্রোজেন ঢুকছে। আর হাইড্রোজেনের সঙ্গে প্রচুর ক্যাটালিস্ট থাকতে পারে। এটা আমি যখন এই বেসিক কনসেপ্ট করেছিলাম তখন ওখানে কিন্তু আমি ক্যাটালিস্টের একটা লিস্ট দিয়েছিলাম। আর এখানে বিভিন্ন রকম ক্যাটালিস্ট নেওয়া যেতে পারে, ডিফারেন্ট হাইড্রোজেন ইনডিউসিং ক্যাটালিস্ট আছে। এটা তাহলে হয়েছে রিডাকশন। তাহলে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে আর ওইদিকেও একটা হাইড্রোজেন ঢুকে যাবে, তাই দুখানা ধাইরে দুটো হাইড্রোজেন ঢুকে গেল। Okay, so this is reaction. রিয়াকশন কি সেম জিনিস, হাইড্রোজেনটা হোমোলাইটিক ক্লিভেজ করে ভেঙে যাচ্ছে, কারণ রিডিউসিং রিএজেন্ট হিসেবে যারা অ্যাড হয় তা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। অক্সিডেশন বা রিডাকশন দু জায়গাতেই অলওয়েজ যদি কোনো এলিমেন্ট অ্যাড হয়, দে উইল বি অ্যাডিং অ্যাজ ফ্রি র্যাডিক্যাল অনলি। তাহলে এখানে আমরা রিডাকশন দেখে নিলাম, এইচ অ্যাজ ফ্রি র্যাডিক্যাল। সিতে আমরা উল্টোটা দেখবো। নাম্বার 1, combustion. O2, combustion. একটা ইনিশিয়াল হিট লাগে বটে, তারপর আর লাগে না।
দুখানা কার্বন আছে, দুটো কার্বন ডাইঅক্সাইড হবে, দুটো হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন আছে, দুটো ওয়াটার হবে। তো প্লেন অ্যান্ড প্লেন অক্সিডেশন হচ্ছে কম্বাসশন ফরম্যাটে। ইকুয়েশন CO2, কেন CO2 লাগছে? কারণটা খুব সোজা, একটা করে কার্বনে দুটো করে অক্সিজেন লাগবে, মানে একটা করে O2 লাগে, তবেই CO2 হয়। তাই দুটো কার্বন আছে, তাই দুটো দুটো চারটে অক্সিজেন লাগবে। আর দুটো করে হাইড্রোজেন, একটা করে অক্সিজেন হয়, H2O। ঠিক আছে, তো চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন লাগবে, দুটো অক্সিজেন একটা O2, তাই টোটাল আমার 3O2 দরকার। তাহলে এটা হয়ে যাবে 2CO2 প্লাস 2H2। এটা হচ্ছে কমপ্লিট কম্বাসশন। কমেন্টে কি লেখা যেতে পারে? কমপ্লিট কম্বাসশন। কমপ্লিট কম্বাসশনে কি হয়? এই এতগুলো অক্সিজেন লাগে, বাট সেটা আচ্ছা, কম্বাসশন কিন্তু এক ধরনের অক্সিডেশন, হ্যাঁ, সেটা কার্বনটাকে কার্বন ডাইঅক্সাইড করতে পারে না, কার্বনটাকে কার্বন মনোক্সাইড করে দেয়। ঠিক আছে, এখানে হবে পার্শিয়াল। তাহলে দুখানা কার্বন দুটো অক্সিজেন অ্যাটম দুটো কার্বন মনোক্সাইড তৈরি করবে, তাই দুটো অক্সিজেন অ্যাটমে একটা O2 হয়। তাহলে ওয়াটার হিসেবটা সেম আছে, কাছে হাইড্রোজেন হিসেবটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো সেই হিসেবে এটা পার্শিয়াল কম্বাসশন। আর আছে ক্যাটালাইটিক কম্বাসশন। এই ক্যাটালাইটিক কন্ডিশনটা আমরা অ্যালকেনেও দেখেছিলাম। ক্যাটালাইটিক কম্বাসশন, কোনো একটা ক্যাটালিস্ট দিলে ওটা ওই কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি করতে পারে না, জাস্ট অন্য কিছু তৈরি করে ফেলে। ঠিক আছে, কন্ডিশনের জন্য এখানে আছে সিলভার। সিলভার দিয়ে তুমি হিট করো কত ডিগ্রি, মানে ধরো ওই 250 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমার এটা কম্বাসশন না হয় অক্সিডেশন হয়ে যায়। অক্সিডেশন ইজ ক্যাটালাইটিক কম্বাসশন। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড ওয়াটার নয়, তখন অক্সিরেন বলে একটা ইপক্সাইড তৈরি হয়ে যায়। ইপক্সাইড জিনিসটা কি? CH2O, CH2O। এখানে মাত্র দুখানা C2H4 এর সঙ্গে একটা অক্সিজেন লাগে, তো রেশিও দেখো আস্তে আস্তে কমে আসছে। পার্শিয়াল করলো 3 থেকে 2 হয়ে গেল, ফুল ছিল 3 ছিল, এখানে কি 2 এর সাথে 1, একবার 1 এর সাথে 2 ছিল, 2 এর সাথে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে দুখানা CH2
হোল টু ও, CH2 হোল টু, কেমন দেখতে এই জিনিসটা? কোথায় গেল? CH2 ডবল বন্ড CH2, এটার সঙ্গে একটা ন্যাসেন্ট অক্সিজেন এসে রিঅ্যাক্ট করছে। ন্যাসেন্ট অক্সিজেন দুটো হাত খালি থাকে, কারণ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন দেখো তো, এই 2p4 এ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এরা এসে এইখানে একটা হোমোলাইটিক ক্লিভেজ করিয়ে এটাকে কনভার্ট করে দিচ্ছে হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর দুটো ডট ডট, আর অক্সিজেনটা মাঝখানে বসে থাকে, ওর কাছে দুটো ডট ডট থাকে। তাহলে এরা একটা বন্ড করে আর এরা একটা বন্ড করে, তাহলে হয়ে যায় CH2 সিঙ্গেল বন্ড CH2, এদিকে একটা অক্সিজেন, সেটা এখানে ব্রিজ করে গেল। এটা হচ্ছে ওই ইপক্সাইড, ইথিলিন ইপক্সাইড ডবল বন্ড খুলে গিয়ে তৈরি হচ্ছে। এটা আরেকটা নাম হচ্ছে অক্সিরেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে অক্সিরেন। কমেন্টে লিখে রাখি, বা এখানে লিখে রাখি দাদা। অক্সিজেন, ওকে। আচ্ছা, এছাড়া আর কি অক্সিডেশন হতে পারে? নাম্বার 4, KMnO4 দিয়ে ডাইলিউট KMnO4, জল বা অ্যালকালি আছে এমন কোনো KMnO4, ও তো কনসেন্ট্রেট আছেই। তাহলে ওখানে কি হচ্ছে? ওখানে এই ইথিলিনের সাথে ইনস্টেড অফ অক্সিজেন KMnO4 তৈরি হচ্ছে, KMnO4 ইউজ হচ্ছে, তৈরি হচ্ছে না, ইউজ হচ্ছে। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ডাইলিউট অ্যাকুয়াস অর অ্যালকালাইন, হয় অ্যালকালি থাকতে হবে, নয়তো ডাইলিউট অ্যাকুয়াস থাকতে হবে। জল দেওয়া থাকলে অথবা অ্যালকালি দেওয়া থাকবে কিছুটা। তাহলে এটা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে CH2 সিঙ্গেল বন্ড CH2, দুখানা কার্বনের থেকে একটা করে হাইড্রোজেন তলায়, সরি একটা করে OH তলায় ঝুলছে। যাতে এটা কি হলো? একটা করে OH তলায় ঝুলছে। সো বেসিক্যালি কি হয়েছে? একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হয়েছে। ওই KMnO4 কি তৈরি করছে? একটা ন্যাসেন্ট অক্সিজেন। সেটা কার সঙ্গে রিঅ্যাক্ট করছে? সেটা রিঅ্যাক্ট করছে ওয়াটারের সাথে, করে দুখানা OH তৈরি করে দিয়েছে। দুটো OH ওই হোমোলাইটিক ক্লিভেজ করে পাই1টায় কেটেছে, ওকে। পাই1টায় কেটেছে, কেটে ইন্ডিভিজুয়াল এক একটা জায়গায় এক একজন গিয়ে সিম্পলি টেক আ সিট, টুক আ সিট। Like this. এটা হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন, পার্শিয়াল অক্সিডেশন।
তবে ফুল অক্সিডেশন হয় কি? হ্যাঁ, ফুল অক্সিডেশন হয়। তার জন্য কি করব? না KMnO4 ইউজ করব, কিন্তু অ্যাসিডিক, অ্যালকালাইন বা নিউট্রাল নয়। অ্যাসিডিকের স্ট্রেংথ একটু বেশি হয়। ওকে, এগুলোকে ডাইঅল বলে, ডাইঅল। ডাইঅল যেমন ইথিলিন গ্লাইকল, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। C2OH, C2H, CH2OH, CH2OH হচ্ছে ইথিলিন গ্লাইকল। নাম্বার 5 হচ্ছে সেম রিয়াকশন, ইনস্টেড অফ KMnO4, মানে ইনস্টেড অফ অ্যালকালাইন or neutral KMnO4 we are using acidic KMnO4, তার কমপ্লিট অক্সিডেশন হয়ে যাবে, কমপ্লিট অক্সিডেশন। এখানে ডাইলিউট বা অ্যাকুয়াস, ডাইলিউট অ্যাকুয়াস বা অ্যালকালাইন জায়গায় অ্যাসিডিক ইউজ করছি। এগুলো সব হয়ে যাবে CO2 আর H2O। যা সব, ইয়েস সব। তা টোটাল 6খানা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হবে। 6খানা ন্যাসেন্ট অক্সিজেন মিলে তৈরি করে ফেলবে CO2 আর H2O। তাই জন্য এটার নাম কমপ্লিট অক্সিডেশন। আর কিছু পড়ে নেই, আর কোনো হাইড্রোকার্বনের কোনো পোর্শন এখানে পড়ে নেই, সেখানে এটার নাম হচ্ছে কমপ্লিট অক্সিডেশন। হাইড্রোকার্বনের পোর্শন পড়ে থাকলে এটা পার্শিয়াল হতো, যেমন আগেরটাই ছিল CH2 সিঙ্গল CH2, হাইড্রোকার্বনের একটা পোর্শন আছে। আচ্ছা, এটা যদি অ্যালকিন না হয়, মানে এটা আমি যদি A বলি, এটা জাস্ট ইথিন। যদি এটা ইথিন না হয়, অন্য কিছু হতো। অন্য কিছু বলতে কিরকম? নাম্বার B, মানে কোনো একটা অ্যালকাইল গ্রুপ ঢুকে গেল। এটা তো দুটো কার্বনে দুটো করে হাইড্রোজেন আছে, একটা অ্যালকাইল গ্রুপ ঢুকে গেছে, মানে কোনো একটা হাইড্রোজেন একটা R গ্রুপ ঢুকে গেছে, মানে R সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড R প্রাইম, তো এরকম আছে, হতেই পারে। তাহলে কি হবে? তাহলে কি কিছু পার্থক্য আসবে? আসবে। যেমন কি পার্থক্য? সবথেকে বড় পার্থক্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা হবেই না, যা। তাই কি কমপ্লিট অক্সিডেশন হবে না? না, কমপ্লিট অক্সিডেশন হবে, কিন্তু ওর কমপ্লিটনেস একটু অন্যরকম। দ্যাট কমপ্লিটনেস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার ওয়ান্স। হোয়াট ইজ দ্যাট? না, instead of CO2 and H2O, that will be converted into R single bond C double bond O plus R prime single bond C double bond O। যাতে এইগুলো কোথায় গেল? এইগুলো আছে। This become aldehyde. This become aldehyde. RCHO, R prime CHO. Here is an hydrogen. মানে বুঝতে পারছো কি হয়েছে? যে RCH ডাবল বন্ড CH ডাবল বন্ড এটা কেটে গেছে, এ একটা অক্সিজেন নিয়ে নিচ্ছে, ও একটা অক্সিজেন নিয়ে গেছে, কিন্তু আর গুলো এখনো লেগে রয়েছে। ওই আর গুলো খুলে গিয়ে হাইড্রোজেন দুটো বেরিয়ে গিয়ে ওয়াটার তৈরি করতে পারেনি, কার্বনের দুটো হাতে দুটো করে ডাবল বন্ড অক্সিজেন লাগতে পারেনি। ঠিক আছে, এটা ফার্দার অক্সিডাইজ হয়ে যায় বিকজ অফ KMnO4, আর এই CHOটা হয়ে যায় অ্যাসিড COOH। ওকে, আমি এই মেকানিজমটা এখানে লিখছি না, আমি এই মেকানিজমটা আমি ওই স্লেটে দেখিয়ে দিচ্ছি, যে ড্রয়িংটা করছি ওখানে দেখিয়ে দিচ্ছি। তাই যদি এখানে R সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড R প্রাইম থাকে, তাহলে এখানে 6টা অক্সিজেন না 4টে অক্সিজেন লাগছে,
আর এই CO2H2O জায়গায় এই প্রোডাক্ট দুটো তৈরি করে দিচ্ছে। তো এটাও কমপ্লিট অক্সিডেশন, বাট দিস ইজ দ্য লিমিট। কি হয়েছে কেসটা হচ্ছে এরকম, সি এখানে আর আছে, এখানে এইচ আছে, এখানে ডবল বন্ড ও সি আছে, আবার এখানে এইচ আছে, এখানে আর প্রাইম আছে, ঠিক আছে। ন্যাসেন্ট অক্সিজেন এলো দুখানা, এখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ করলো, করে কি করলো, করে এটাকে করে দিল আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড হাতে এইচ, আর আর প্রাইম সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি হাতে এইচ। তাহলে এই ডবল বন্ডটা দু জায়গাতে আলাদা আলাদা করে খুলে গেল, আর প্রত্যেকটা হাতে কি ঢুকলো, একটা করে অক্সিজেন। এটাই বলছিলাম RCHO ফার্স্টে তৈরি হয়। নেক্সট স্টেপে আরও ফার্দার দুখানা ন্যাসেন্ট অক্সিজেন চলে আসে, চলে এসে আবার এইটাকে আর এইটাকে অ্যাটাক করে। আগেবার এই দুখানা এখানে অ্যাটাক করছিল, ডবল অ্যাটাক, এবার দুটো সিঙ্গেল সিঙ্গেল আলাদা অ্যাটাক হচ্ছে। তাহলে এই প্রথমটা হয়ে গেল আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, আর ওটা হয়ে গেল আর প্রাইম সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ। এটা ক্লিয়ার তো? কেসটা কি হচ্ছে, ক্লিয়ার তো? মানে একজন ওই ফিতেটা কাটছে আর মাঝখানে আরেকজন নাক গলিয়ে অক্সিজেন ঢুকিয়ে দিচ্ছে। প্রথমে অক্সিজেন ঢুকিয়ে দুটো অ্যালডিহাইড তৈরি হলো, এবার অ্যালডিহাইড তো স্টিল হ্যাজ আ ভালনারেবল বন্ড ফর অক্সিডেশন, তো সেখানে একটা করে অক্সিজেন ঢুকে অ্যাসিড করে দিচ্ছে। তার মানে কোথাও যদি আর পোর্শন থাকে আর এইচ থাকে ওই কার্বনে, একটা এইচ একটা আর, তাহলে সেটা অ্যাসিড হবে। দুটো এইচ থাকলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হচ্ছে, আর যদি দুটোই আর থাকে, মানে ইফ ইট ইজ আর সিঙ্গেল বন্ড সি এটা আর প্রাইম, ডাবল বন্ড সি এটা আর প্রাইম, in that case the two oxygen will go and cleave it homolytically and form just the ketone R single bond C double bond R prime, R single bond C double bond R prime. The two oxygen will take place at this portion and that's it. Nothing further will proceed because ketone is not oxidized very easily. তাহলে এইটাকেও আমরা এখানে 3 নম্বর পয়েন্টে লিখে ফেলতে পারি, which is identical to number B. Number C is very identical to number B, but the space is a crucial thing here. It will not be like this, it will be something different. The single bond will be there, the single bond will be here, and now this will be R prime, it's also R prime. So product is not acid anymore, the product is ketone, so there will be no OH. R prime R prime. This is the scenario.
the products are ketone, not acid anymore, because the hydrogen is missing now. The hydrogen from the RCH double bond CHR, the hydrogen with the carbon of double bond is completely gone. So here only 2 oxygen is required just to break that. Yes. So this is the case for this one. Ketone, there will be no acid. তাহলে যদি কোথাও কার্বনের সঙ্গে দুটোই আর থাকে, যে কার্বনটা ডবল বন্ড আছে, তাহলে কিটোন হবে। একটা আর একটা এস থাকলে অ্যাসিড হবে। যদি দুটো এস থাকে তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইড হবে। So they will ask question on the basis of the structure of the substrate. Substrate যেমন হবে তেমন থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। Okay? Last of the oxidation is called ozonolysis. CH2 double bond CH2, ফার্স্ট একটা রিয়েজেন্ট দেবো, সেটা হচ্ছে O3, ওজোন। এটা কোনো মিডিয়াম দরকার হয় না, এটা এমনি গ্যাসে কষেই হয়ে যায়, এটা অক্সিডেশন করবে। যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা একটু অদ্ভুত দেখতে হবে। CH2 সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড CH2, আর এর তলাতে দুটো O ঝুলবে, প্লেন ঝুলবে। যাতে এটা বক্স কোথাতে চলে গেল ভাই। এই ও ও এটা আবার কেমন হলো? এটা বইতে খুব বিচ্ছিরিভাবে একটা, মানে বিচ্ছিরি বলা যাবে, সুন্দর বলা যাবে, যেভাবে তুমি দেখবে একটা ছবি আছে। এই CHH ডাবল বন্ড CHH এর সঙ্গে যদি তুমি কোনো একটা ওজোন মলিকিউল দাও, O3 কে দেখতে হচ্ছে O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড O, এর মধ্যে রেজোনেন্স থাকে। এটা হেটারোলাইটিক্যালি, সরি, এটা হোমোলাইটিক্যালি ভেঙে দুটো মলিকিউল তৈরি করে, একটা হচ্ছে O ডট ডট আর একটা হচ্ছে O সিঙ্গেল বন্ড O ডট ডট। ঠিক আছে, এটা হচ্ছে পারঅক্সাইড আর এটা হচ্ছে অক্সাইড। এরা দুজনেই এই দুটো বন্ডকে হোমোলাইটিক্যালি কাটে, সেপারেটলি একসাথে থাকে, দুটো আলাদা দাগ দিয়েছি। তো এরা যখন রিঅ্যাক্ট করে তখন কি হয়ে যায়, সি সিঙ্গেল বন্ড এইচ যেমন আছে এখানেও সি সিঙ্গেল বন্ড এইচ যেমন আছে, অক্সাইডটা ওপরের দিকে লেগে যায় আর পারঅক্সাইডটা তলার দিকে লেগে যায়। এই জিনিসটা দেখবে বইতেও এই একই ছবি আছে। এই জিনিসটা আমি এখানে এভাবে টাইপ করে দিয়েছি। ওকে, so it's a bit difficult structure. But this can be written like this: the CH2 double bond CH2 plus O3
that gives you this product. This is called ozonide. This name is ozonide. অক্সাইডের মতো ওজোনাইড, যেহেতু ওজোনের সাথে রিঅ্যাক্ট করে হয়েছে। But in the next step, number B, when the reagent number B is introduced, that is ZnH2O, Zn and H2O simultaneously, then this is hydrolysis, or rather it is called substitution হয়ে যাচ্ছে, প্রোডাক্ট হয়ে যাচ্ছে H single bond C double bond O আর C এর সঙ্গে তলায় একটা সিঙ্গেল বন্ড দিয়ে H, এটা হচ্ছে প্রোডাক্ট। কিরকম না, এই যে জিনিসটা আছে না, এটাকে যদি তুমি জিঙ্ক দিয়ে ট্রিট করো, ধরো জিঙ্ক দিলে, জিঙ্কের না খুব ভালো অক্সিজেনের প্রতি একটা অ্যাফিনিটি দেয়, অক্সিজেনকে খুব ভালোবাসে। ও কি করবে, এই মাথার উপরে অক্সিজেনটাকে চুরি করার চেষ্টা করবে। তো তার জন্য কি করবে, এখানে একটা কাট মারবে। কিরকম কাট, এটাকে আমি বলি গেঞ্জি কাট। দেখো, দেখতে দেখো, একটা গেঞ্জি কলারের মতো লাগছে, দেখো ছবিটা দেখো, টি শার্ট হতো না, নেক জैसा लगता है। ঠিক আছে, তাহলে কি পড়ে রইল এইদিকে, সি দুটো এইচ আর একটা তলায় ঝুলছে অক্সিজেন, ওদিকেও তাই পড়ে রয়েছে, তলায় ঝুলছে অক্সিজেন, সি দুটো এইচ, আর কি পড়ে রয়েছে, আর পড়ে রয়েছে দুটো ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রন, একটা হচ্ছে এই কার্বনের আর একটা হচ্ছে এই অক্সিজেনের, এই কার্বনের এই অক্সিজেনের। তাহলে ওরা কি করছে, ওরা পাই বন্ড তৈরি করে ফেলছে। তাহলে এটাই হয়ে গেল HCHO, যেটা আমি এখানে লিখেছি। ওকে, তাহলে আমি যদি এই প্রোডাক্টটা এখানে ডিপিক্ট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে ZnO প্লাস H সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, এখানে হচ্ছে ওই অক্সিজেন দুটো, এই অক্সিজেন, তারপর এই, এটা দুখানা তৈরি হবে, যেহেতু দুখানা কার্বন আছে। like this, তাহলে এটা হলো হাইড্রোলিসিস। জেডেনটা জেডেন হয়ে গেল, এটা এরকম, এই যে এরকম ভাবে জিঙ্কটা ওই উপরের অক্সিজেনটাকে ক্যাপচার করে নিল। এটা দু স্টেপে কাজটা হচ্ছে। সো দিস ইজ আওয়ার oxidations, number C, number D few substitution, and number E polymerization, এগুলো খুব ছোট ছোট। number D allylic substitution, number 1, dear under number 1 allylic substitution, মানে
অনেকটা ফার্স্ট রিয়াকশনটার মতোই, এই ব্রোমিন যেমন এখানে দিয়েছিলাম এই X2, তেমনি এখানেও আমি সেই Br2 দিচ্ছি। ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এর সঙ্গে তুমি ব্রোমিন দাও আর কন্ডিশনে কি করো, কন্ডিশনে হিট দাও 800K, তাহলে এটা করবে কি, সেটা হচ্ছে একটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। ওপরে ব্রোমিনে ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন হয়েছিল, কিন্তু এখানে ব্রোমিনে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন হচ্ছে। এই যে এখানে এই যে X2 দিয়েছিলাম নাম্বার 1-এ, A এর নাম্বার 1-এ X2 দিয়েছিলাম, X = Cl বা Br ছিল, CCl4 সলভেন্ট ছিল, ওখানে হিট ছিল না, তাই ওখানে অ্যাডিশন হচ্ছিল। কিন্তু এখানে হিট দিচ্ছি বলে এখানে অ্যাডিশন না হয়ে সাবস্টিটিউশন হচ্ছে। প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড Br। যাত্রী পাই বন্ডের মতো করে শরীরে একটা সিগমা বন্ড ভেঙে ব্রোমিন ঢুকে গেল, হ্যাঁ, বিকজ অফ দ্য হিট। তাহলে দিজ আর দ্য সাবস্ট্রেট and this is the product. হাইড্রোজেন যেটা পেলো সেটা আরেকটা ব্রোমিনকে নিয়ে পেলো, আর আরেকটা ব্রোমিন তার জায়গায় ঢুকে গেল। এটার নাম হচ্ছে অ্যালাইলিক সাবস্টিটিউশন। অ্যালাইলিক সাবস্টিটিউশন এটার কিসে দিয়ে হতে পারে, কার সঙ্গে হতে পারে, যে কোনো জায়গায় যেমন ডবল বন্ড যদি থাকে তাহলে সেখানে ডবল বন্ডের পরের কার্বনটাই হবে। ঠিক আছে, কমেন্টের জায়গায় তাই লিখে রাখছি, এনি হাইড্রোকার্বন উইথ ডাবল বন্ড, এনি হাইড্রোকার্বন উইথ double bond substitution takes place on the carbon next to double bond, on the carbon next to double bond। এটাকে অ্যালাইলিক সাবস্টিটিউশন বলে। কি কি রিয়েজেন্ট এখানে ইউজ করা যেতে পারে, এখানে আরো যেসব রিয়েজেন্টগুলো ইউজ করা যায় সেটা হচ্ছে ধরো N ব্রোমো সাকসিনেট, সরি সাকসিনামাইড, নেট না, সাকসিনামাইড, এটা ইউজ করা যেতে পারে। or ইউজ করা যেতে পারে SO2Cl2, তাহলে সেখানে ক্লোরিন ঢুকবে, ওখানে কিন্তু তাহলে ব্রোমিন ঢুকবে না, ওখানে তাহলে ক্লোরিন ঢুকবে। ঠিক আছে, এইগুলো ইউজ করা যেতে পারে। আর যে কোনো হাইড্রোকার্বন যার মধ্যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড আছে তার পরের কার্বনটায় সাবস্টিটিউশনটা হবে। ঠিক আছে, মানে ধরো এই জিনিসটা বেনজিন রিং এর মতো রিং, হেক্সাগোনাল রিং, কিন্তু বেনজিন নয়, ডাবল বন্ড আছে, এখানে একটা দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে ওই তুমি ওই SO2Cl2 দিয়ে দাও, তাহলে ওটা এই তো কার্বনের ডবল বন্ড আছে, ওর পরের কার্বনের হাইড্রোজেনটাকে টার্গেট করবে। এটা বলছে অ্যালাইলিক সাবস্টিটিউশন। তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে, এই ডাবল বন্ড রইলো, এখানে একটা হাইড্রোজেন ইনট্যাক্ট রইলো, তার জায়গায় একখানা Cl এখানে ঢুকে গেল, আর ওই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে HCl করে ফেললো।
যে হাইড্রোজেনটা ওখানে ছিল সেটা বেরিয়ে গিয়ে HCl করে ফেললো, আর SO2টা SO2-র মতো উড়ে চলে গেল। So this one is called allylic substitution. It's a free radical substitution reaction. এর কোনো প্লাস মাইনাস নেই। N bromosuccinamide, NBS বলে, N bromosuccinamide, এই জিনিসটা ওই কাজটা করতে পারে, সেটা হচ্ছে CH2 CH2 C double bond OH আর C double bond OH। আমরা আগের দিন যখন অ্যালকিনের প্রিপারেশন দেখাচ্ছিলাম তখন এর পটাশিয়াম সল্টের ইলেকট্রোলাইসিস করছিলাম কোলপেস ইলেকট্রোলাইসিস প্রসেস, যেখানে আমরা অ্যালকিনটা প্রিপেয়ার করছিলাম ইলেকট্রোলাইসিসের থ্রু দিয়ে। এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এর সঙ্গে যদি অ্যামোনিয়া দিয়ে দাও তাহলে সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে সাকসিনামাইড, CH2 CH2 C double bond O C double bond O N H। তিনখানা হাইড্রোজেন ছিল, তার মধ্যে দুটো হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, দুটো ওয়াটার করেছে। ওই দুটো ওইচ ছিল সিওর সাথে, দুটো সিওর সাথে দুটো ওইচ ছিল, দুটো ওইচের সাথে দুটো হাইড্রোজেন, দুটো H2O করে বেরিয়ে গেছে। তাহলে একটা NH ঢুকে গেছে, NH3 তিনটে হাইড্রোজেন ছিল, দুটো বেরিয়ে গেছে, একটা রয়ে গেছে। এইটাকেই তুমি যদি ব্রোমিন দিতে তাহলে এটাই হয়ে যেত ওই N bromosuccinamide, CH2 CH2 C double bond O C double bond O N Br আর HBr। এইটা সাকসিনিক অ্যাসিড ছিল, তার মানে এটা হয়ে গেল সাকসিনামাইড, আর এটা গেল N ব্রোমো, যেহেতু N এর সাথে ব্রোমিনটা লেগেছে তাই এটার নাম হলো N bromosuccinamide। Okay, this is allylic substitution. The last for the alkene is polymerization। যে কোনো ডবল বন্ড যদি হাই টেম্পারেচার প্রেসার পায় তাহলে সেটা পলিমার ফর্ম করে যায়। CH2 double bond CH2, এটাকে তুমি যদি হাই পিতে রাখো ড্রাই কন্ডিশনে তাহলে এখানে হচ্ছে কি ফ্রি পলিমেরাইজেশন। এর আরও ডিটেলস ক্লাস 12-এ পড়বো। এখানে ক্যাটালিস্ট কী লাগে কী লাগে না, এটা হয়ে যাচ্ছে সিঙ্গেল বন্ড ব্র্যাকেট CH2 সিঙ্গেল বন্ড CH2 ব্র্যাকেট ক্লোজ সিঙ্গেল বন্ড হোল N। এখানে একটা N নাম্বার অ্যাটমের বা N নাম্বার মলিকিউলে একটা পলিমার তৈরি হয়ে যায়। এখানে রিয়াকশন কিছু লেখার নেই, আমি জাস্ট মেকানিজমটা দেখিয়ে দিই কী হচ্ছে। ধরো এরকম একটা অ্যালকিন আছে CH2 ডাবল বন্ড CH2, আর তার ঠিক পাশে আরো ধরো দুটো অ্যালকিন আছে CH2 ডাবল বন্ড CH2, আর এই সাইডেও একটা অ্যালকিন আছে CH2 ডাবল বন্ড CH2। এদেরকে হাই টেম্পারেচার প্রেসার দেওয়া হলো, হাই টি অ্যান্ড প্রেসার। তাহলে কি হচ্ছে এইখানকার না পাই বন্ডগুলো না হোমোলাইটিক্যালি কেটে যাচ্ছে, কেটে গেলে কি তৈরি হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 ডট ডট, তার পাশের জন CH2 সিঙ্গেল বন্ড CH2 ডট ডট, তার পাশের জন CH2 সিঙ্গেল বন্ড CH2 ডট ডট, যেহেতু হোমোলাইটিক রয়েছে ডট ডটে ভাঙবে। এবার যদি এটাকে কুল করো তাহলে কি হবে, তাহলে এই ভদ্রলোকেরা সব নিজেদের মধ্যে লেগে যাবে।
এভাবে পলিমার হয়ে গেল। ওকে, এবার যদি n নাম্বার অফ মলিকুলস থাকে তাহলে n নাম্বার অফ হবে। এইটা যে পলিইথিলিন, পলিথিন, আমরা যে পলিথিন ইউজ করি সেটা হচ্ছে এই জিনিসটা, পলিইথিন, পলিথিন, যেহেতু এই জিনিসটার নাম আইইউপিএসি নেম ইথিন। অ্যালকিন মানে C2H4 এর ইথিলিন যেটাকে আমরা কমনলি বলি, তার কমন নেম হচ্ছে ইথিন, তাই জন্য এই জিনিসটা হচ্ছে পলিইথিন বা পলিথিন। ওকে, এবার দেখা যাক এদের সঙ্গে কি কি কমন অ্যালকাইনের রিয়াকশন আছে, যাতে আমি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিতে পারি। অ্যালকাইনের আনকমনগুলো আর অ্যারোমেটিকগুলো আমরা নেক্সট ক্লাসে স্যাটারডেতে করে নেব। ওকে, so let's color it. একদিন ইয়েলো আর পিঙ্ক ছিল, আজকে রেড করলাম। ওকে, অ্যালকাইনে কি কি আছে কমন? ফার্স্ট এর রিঅ্যাকশনটা CH ট্রিপল বন্ড CH। তাহলে এখানে আমার এই সব সাবস্ট্রেট কমন যাচ্ছে, সমস্ত মেকানিজম কমন যাচ্ছে। Let's give you space because similar reaction, CCl4 solvent free radical reaction। তাহলে এখানে এই জায়গাতে 2 না হয়ে এক্সটা ডাবল হয়ে যাচ্ছে। স্যার পড়ানো হয়ে গেলে আমি একটু 2 মিনিট আপনার সাথে কথা বলবো, বেশি সময় নেই। ঠিক আছে, আমিও সেখানে একটু আগে এসেছিলাম, আপনি ছিলেন না। আমিও সেখানে একটু আগে এসেছি, আমি 8টা নাগাদ এসেছি। আসলে হ্যাঁ। আমি একটুখানি বেরিয়েছিলাম, খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। বিয়ের মৌসুমে সমস্ত জায়গায় কিছু না কিছু একটা আওয়াজ হচ্ছেই হচ্ছে। So this one is one common reaction, but this will be carried out in 2 steps. একবার ট্রিপলটা ভেঙে ডাবল হবে, তারপর ডাবলটা ভেঙে সিঙ্গেল। Okay, next one is also a very common reaction, especially number 2A টা। I will not indulge in other reactions, just only the 2A, where the asymmetric one has been introduced. Asymmetric যেখানে আমার এখানে HX এর ব্যাপারটা আছে। এখানেও কিন্তু সেই মার্কনিকফের রুলটা কাজে আসবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এখানে হয়ে যাবে CH3 instead of CH2, that will be CH3 and here CHX2, বা যেখানে আগের বার হ্যালোজেন ঢুকেছে পরের বারও ঠিক সেখানেই আমি আরেকটা হ্যালোজেনকে দেখতে পাচ্ছি। যেখানে বেশি আছে সেখানে বেশি ঢুকছে, হাইড্রোজেন যেখানে বেশি হাইড্রোজেন বেশি ঢুকছে, হ্যালোজেন যেখানে বেশি সেখানে হ্যালোজেন ঢুকছে। সো রিঅ্যাকশন স্কিম লুকস সিমিলার।
ওকে, এখানে আমার মার্কোনিকভ রুল অ্যাপ্লিকেবল। তো দিস ওয়ান ইজ ডান। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ কমন? দ্য HOCl1। এই যে Cl has Cl become Cl plus, এই যে এইখানে নাম্বার 5 এর রিঅ্যাকশনটা, দ্য 5 রিঅ্যাকশন ইজ কমন, সো আই ক্যান রাইট ইট লাইক 3। This one is common. কি হলো? This one is very common one. কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? এখানে ফার্স্ট স্টেপের পর যে সেকেন্ড স্টেপটা হয় সেক্ষেত্রে কিন্তু দুখানা ওইচ একদিকে আর দুখানা Cl একদিকে ঢোকে না। মানে ঢোকে কিন্তু থাকে না, মানে এই জায়গাটা CH Cl2 তো হয় আগেরটার মতো, যেমন এখানে CHX2 হচ্ছে, এখানেও CHCl2 হচ্ছে, কিন্তু এই ওইচটা থাকছে না, ওইচের জায়গায় ডবল বন্ড ও চলে আসছে। মানে ডবল বন্ড ও মানে C ডবল বন্ড ও CH আর ওখানে CHCl2 এটা চেঞ্জ আসছে। এটা কেন হচ্ছে না? ফার্স্টে ওটায় OH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH প্লাস Cl হচ্ছে নর্মাল, নো প্রবলেম। সেকেন্ড স্টেপে এটা ফার্দার রিঅ্যাক্ট করছে, এই OH CH CO ডবল বন্ড CH Cl এটা ফার্দার রিঅ্যাক্ট করছে HOCl এর সাথে। করে তৈরি করে ফেলছে এই প্রোডাক্টটা। কিভাবে করছে সেটা আমি স্লেটে দেখাচ্ছি, ড্রয়িংয়ে দেখাচ্ছি। প্লাস H2O, এরকম C ট্রিপল বন্ড C H H এর সঙ্গে যদি ওই HOCl লাগাও, HOCl এটা হেটেরোলাইটিক ক্লিভেজ করেছে, করে হয়ে গেছে C ডবল বন্ড C H H, একটা কার্বনে OH আর একটা কার্বনে Cl। নেক্সট আবার একটা HOCl লাগিয়েছি, আবার সেটা হেটেরোলাইটিক ক্লিভেজ করেছে, করে আমি আগেরবারই বলেছিলাম যে যেখানে বেশি থাকে সেখানে বেশি করে ঢোকে, যেখানে কম থাকে সেখানে কম করে ঢোকে। তাই যেখানে অলরেডি একটা OH আছে সেখানে সেকেন্ড OH-টা ঢুকবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে একটা OH আরেকটা OH, আর উল্টো দিকে দুখানা Cl ঢুকে যাচ্ছে। এবার এই যে দুখানা OH-টা ঢুকলো, এরা নিজেদের মধ্যে একটা ওয়াটার বানিয়ে ফেলে, আর এখানে একটা ডবল বন্ড তৈরি হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে কি C সিঙ্গেল বন্ড C H H, C এর সঙ্গে ডবল বন্ড O, আর এই C এর সঙ্গে দুখানা Cl, মানে CHCl2 CHO, এটাকে ক্লোরাল বলে। দেখো লেখা আছে CHLORAL, CHCl2 CHO, CHCl2 CHO। দেখো আমি যে ছবি এঁকেছি বা টাইপ করেছি ওখানেও তাই ছিল, CHCl2 মানে আমি CHOটা বাঁ দিকে আছে, CHCl2টা ডান দিকে আছে, এইভাবে লিখেছি, এই অর্ডারে লিখেছি। That this one is another common reaction. Another common is
Combustion. Combustion is pretty common. Complete combustion, partial combustion. এখানেও CO2 আর H2O তৈরি হবে, কিন্তু একটা H2O তৈরি হবে। টোটাল 4টে CO2 আর 2টো H2O তৈরি হলে এটা 5O2, কমপ্লিট কম্বাসন। তাহলে একই রকমভাবে পার্শিয়ালটা আমরা করতে পারি। জাস্ট ওখানে CO2 জায়গায় CO তৈরি হয়ে যাবে, আর অক্সিজেন নাম্বারটা 5 জায়গায় 3 হয়ে যাবে। সেম জিনিস, জাস্ট পার্শিয়াল। আর কি আছে, ওই যে KMnO4 দিয়ে যে রিয়াকশনটা করছিলাম, বিশেষ করে ডাইলিউট অ্যাকুয়াস অর অ্যালকালাইন নাম্বার 4 যেটা ছিল, দ্যাট অলসো ক্যান বি ডান, বাট উইথ অ্যালকাইন নট অ্যালকিন। তাহলে এখানে কি হবে, এখানে CH2 থাকবে না, CH থাকবে, আর এখানে সিঙ্গেল বন্ড থাকবে না, ডবল বন্ড থেকে যাবে। তাহলে তলায় আর OH থাকছে না, তলায় শুধু O থেকে যাচ্ছে। মানে দুদিকে দুখানা CHO CHO। দুখানা ন্যাসেন্ট অক্সিজেন ঢুকছে, এখানে জলের রোলটা আর থাকছে না, কারণ এখানে OH নেই। এখানে আমরা আর OH কে দেখবো না, শুধু O কে দেখবো। তাই CHO CHO, গ্লাইঅক্সাল, এটার নাম গ্লাইঅক্সাল। পার্শিয়াল অক্সিডেশন, এটা হচ্ছে ডাইঅ্যাল। আগেরটা অল ছিল, এবার ডাইঅ্যাল হয়ে গেল। দেখতে পাবেন এটা ডায়াল, লিখলে পরে দেখো ডায়াল মনে হচ্ছে, ডায়াল, DIAL, ডায়াল। কমন, অ্যানাদার কমন। তো কমন হলে সুবিধা কি, আমরা খুব সহজেই সেই জিনিসটাকে মনে রাখতে পারবো। আরেকটা কমন, তলার দিকে এটা করলাম, ওজোনোলাইসিস নাম্বার 6। This is also very common, just not with alkene but with alkyne. So with ozone there will be CH, oxygen CH, and দুটো অক্সিজেন তলায় ঝুলছে, আর CH এর মধ্যে একটা কানেকশন আছে, তাই এখানে অক্সিজেন তলায় একটা আন্ডারলাইন করলাম। আমি দেখাচ্ছি ওখানে ছবিটা এঁকে।
দিস ইজ ওজোনাইড। আর যদি এটাকে ফার্দার তুমি রিঅ্যাক্ট করাও, তাহলে তুমি ওই যে ওপরে একটু আগে গ্লাইঅক্সালটা করলাম, এই সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচও, এ ধরনের জিনিস তৈরি হয়ে যাবে। like this. Like this. কি হচ্ছে কেসটা, আমরা যে ওজোনালাইসিস করেছিলাম সেটা যদি একবার রিভিজিট করি, কোথায় গেল, হ্যাঁ এই যে এখানে অ্যালকিনের ওজোনালাইসিস ছিল, তো এখানে ডবল বন্ড ছিল। এবার কি হচ্ছে, অ্যালকাইন, সো নাও উই হ্যাভ 3 কার্বন, সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ সিঙ্গেল বন্ড এইচ। তো তার সঙ্গে এখন ওজোন রিঅ্যাক্ট করছে, এবার কিন্তু ওজোন আর 3খানা বন্ডকে ভাঙতে পারছে না, কারণ O3 তো ভাঙছে একটা ওতে আর একটা ওতে, পারঅক্সাইড আর অক্সাইডে, তাহলে ওরা দুটোকে ভাঙছে, থার্ডটা কিন্তু রয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, দুটোকে ভেঙেছি, থার্ডটা কিন্তু আনটাচড, তাহলে ওটা কি হচ্ছে, ওটা দুজনের মাঝখানে ব্রিজ হিসেবে থেকে যাচ্ছে। অক্সিজেনটা উপরের দিকে উঠে যাচ্ছে একটা অক্সিজেন, আর তলার দিকে দুটো অক্সিজেন ঝুলে থাকছে। তাহলে এবার যখন এটা জিঙ্ক দিয়ে হাইড্রোলাইসিস হবে পরের স্টেপে, জিঙ্ক ওয়াটার দিয়ে, তাহলে এটা কাটবে তো বটেই, কিন্তু কার্বন কার্বন বন্ডটা ঠিক কাটতে পারবে না, তাহলে কার্বন কার্বন একটা ব্রিজ থেকে যাবে, সি সিঙ্গেল বন্ড সি এইচ এইচ, আর তলার দিকে দুটো কার্বন থেকে একটা করে ডবল বন্ড ডবল বন্ড। তাহলে মেজর রিঅ্যাকশনগুলোর মধ্যে 1 2 3 4 5 6 7 8, these 8 reactions are most common. ও আচ্ছা, আরেকটা ছিল রিডাকশন, নাম্বার বি, দিস ওয়ান আই ফরগট। CH triple bond CH. Reduction is must. রিডাকশন ছাড়া কোনো পাই বন্ডের কোনো রিঅ্যাকশন হয় না। তাহলে এখানেও ডিফারেন্ট ক্যাটালিস্ট লাগে। তা প্রোডাক্ট কি হচ্ছে, প্রোডাক্টটা সেম, এখানে যা প্রোডাক্ট ওখানেও তাই প্রোডাক্ট। জাস্ট এখানে সাবস্ট্রেটের রিঅ্যাকশনটাতে একটা ছোট্ট চেঞ্জ, সেটা হচ্ছে 1H2 এর জায়গায় 2H2 ইউজ করা হচ্ছে, ডাবল স্টেপে হচ্ছে। Anything else? I think yes. The last one, polymerization. CH, CH, double bond, CH. High temperature and pressure,
তো এটা হচ্ছে সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, হোল N, সিঙ্গেল বন্ড। ডবল বন্ড ওয়ালা চেন তৈরি হচ্ছে, এখানেও রিয়াকশনে কিছু নেই। তবে ক্যাটালিস্ট একটা গল্প আছে, ক্যাটালিস্ট আমি মিস করেছি। CuCl আর NH4Cl লাগে, নইলে সাইক্লিক পলিমারেশন একটা হতে পারে, সেটা আমি এখন দেখাচ্ছি না কারণ ওটা কমন নয়, দিস ইজ কমন। তা যেগুলো কমন হলো, পেন্সিল আছে, স্যার পেন্সিল, যেগুলো কমন হলো সেগুলো আমি এখানে আজকে কমপ্লিট করে রাখলাম। ওকে, 1 2 3 4 1 2 3 4 reduction, linear polymerization, 5 combustion, oxidation, photolysis, এটা কমপ্লিট। তাহলে সাইক্লিক পলিমারাইজেশন পড়ে রইল, অ্যাডিশন রিঅ্যাকশন দুটো পড়ে রইল, আর একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ে, এই চারটে রিঅ্যাকশন পড়ে আছে যেটা এক্সক্লুসিভলি অ্যালকাইনের। এই চারটে করে আমরা অ্যারোমেটিক্সে নেক্সট দিন কভার করে নেব। ওকে, এটা কোন একটা মেকানিজম দেখাতে বাকি ছিল কি? I think not. মানে এনিওয়ে, এই চ্যাপ্টারটা যখনই পড়বে প্লিজ বি টাচ উইথ মি, বি ইন টাচ উইথ মি।